হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে বানাবো পিৎজা, ভেজ পিৎজা। তো আমি এখানে পিৎজার ডো বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এটা আমি 1 চামচা বেকিং পাউডার দিলাম, 1 চামচা বেকিং সোডা দিলাম, আর এই টক দই 1 বাটির মতো, একটু কম 1 বাটির মতো টক দই দিয়ে আমি ভালো করে মেখে ময়দাটা ডো বানিয়ে নেব। তো আমি এখানে 2 চামচা মতো সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর হালকা অল্প জল দেব। জল দিয়ে ভালো করে মেখে নেব। তো এইভাবে নরম করে ডোটি মাখতে হবে। তো আমার ময়দার ডোটা এইভাবে নরম করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে হালকা করে তেল ব্রাশ করে আমি এটিকে 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করিনি, টক দই ব্যবহার করেছি, তাহলে আমার পিৎজাটা ভালো তৈরি হবে। তার জন্য 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। তো আমার এখানে সবজি কাটা হয়ে গেছে। এখানে 3 রকমের সবজি নিয়েছি, সবুজ ক্যাপসিকাম আর টমেটো, পেঁয়াজ। আর আমি পিৎজা সসটা আমার ঘরে নেই, তার জন্য পিৎজা সস বানিয়ে নেব। এখানে আমি অল্প রসুন কুচি নিয়েছি। এর উপরে আমি টমেটো সস দিয়ে দিলাম, রেড টমেটো সস দিলাম, আর এখানে গ্রিন চিলি সসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু ঘরে পিৎজা সস না থাকলেও সসটা বানিয়ে নিয়ে দিলে পিৎজাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমার ঘরে নেই, আমি তাড়াতাড়ি করে এটাই বানিয়ে নিলাম ঝটপট। তো আমার পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো আমার সস বানানো হয়ে গেছে। আমি এবার ময়দার ডোটি দেখব। খুব সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। আর একটু হাত দিয়ে এইভাবে আমি মেখে নেব। এইভাবে নরম করে ময়দাটা মাখতে হবে, কিন্তু হাতে লেগে যায়নি। খুব সুন্দর ডোটা হয়েছে। আমি এবার এটাকে গোল শেপে তৈরি করে নেব। তো আমার সস বানানো হয়ে গেছে। আমি এবার ময়দার ডোটি দেখব। খুব সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। আর একটু হাত দিয়ে এইভাবে আমি মেখে নেব। এইভাবে নরম করে ময়দাটা মাখতে হবে, কিন্তু হাতে লেগে যায়নি। খুব সুন্দর ডোটা হয়েছে। আমি এবার এটাকে গোল শেপে তৈরি করে নেব। তো আমি 4টি বেলনাতে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। আমি এবার এটাকে ভালো করে বেলে গোল শেপে ডো বানিয়ে নেব। তো আমি এইভাবে বেলে নিচ্ছি বড় করে। এরপর আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে শেপ দিয়ে দেব। তো আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে নেব, নাহলে ময়দার ডোটা ফুলে যাবে। এরপর আমি ননস্টিক তাওয়াটাতে তেল ব্রাশ করে নেব ভালো করে। তো আমি হালকা করে এইভাবে তেল ব্রাশ করে দেব। আমি
এতেই বানাবো পিৎজাটা আজকে। আমি এখানেই সেভ করে তৈরি করে নেব। এরপর পিৎজা সসটি বানিয়ে রেখেছিলাম, ওটি আমি এতে দিয়ে দেব। তো আমার এইভাবে সস দেওয়া হয়ে গেছে। আমি এবার চিজগুলো দিয়ে দেব। আমি এখানে আমলের চিজ ব্যবহার করছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো চিজগুলো আমি এইভাবে দিয়ে সাজিয়ে নেব। তো আমি টুকরো চিজগুলো এইভাবে সাজিয়ে নিলাম। এরপর একে একে সবজিগুলো দিয়ে দেব। তো আমি এইভাবে সাজিয়ে নিলাম। এবার গ্রেট করা চিজগুলো এর ওপরে আমি দিয়ে দেব। তো আমি এইভাবে সাজিয়ে নিলাম। এবার গ্রেট করা চিজগুলো এর ওপরে আমি দিয়ে দেব। তো আমার পিৎজা দেওয়া হয়ে গেছে। আর একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, চিজ কিন্তু ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে দিতে হবে, রেখে দিলে কিন্তু গলে যাবে। আর ফ্রিজে থাকলে চিজটা জমাট বেঁধে থাকে। পারফেক্ট পিৎজা তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছিলাম। তো আমার দোকানের মতো